রানা প্লাজার ঘটনার সম্পর্কে কার কার মনে আছে? আমরা তখন হয়তো একটু ছোটই ছিলাম। তখন দেখেছিলাম আসলে রানা প্লাজার ঘটনাটি। অর্থাৎ 2013 সালের 24শে এপ্রিল এই ঘটনাটি ঘটে, যেটা বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বা গার্মেন্টস শিল্পতে একটি বিরাট পরিমাণে আঘাত হানে। তো এই দিনটিতে রানা প্লাজা নামক একটি ভবন সেখানে ধসে পড়ে, এবং সেখানে কিন্তু প্রায় 1175, অর্থাৎ প্রায় 1200 জন মানুষের মতো কিন্তু সেখানে আহ, ধ্বংসস্তূপে চাপা পড়ে কিন্তু সেখানে মারা যায়। তো সেই ঘটনার একটি নিছক যেটা ঘটনা সেটা হচ্ছে রেশমা। আমরা হয়তো রেশমাকে অনেকেই ভুলে গেছি, কিন্তু রেশমার বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আহ, ইতিহাসের পাতায় একটি কালো অধ্যায়। তো সেই ক্ষেত্রে রানা প্লাজা কিন্তু একটি বড় একটি কালো অধ্যায় হিসেবে বাংলাদেশের ইতিহাস হিসেবে বিবেচনা করা হয়। কারণ এখানে বাংলাদেশে এরকম কোনো ঘটনা এর আগে ঘটেনি। কারণ একটু অসতর্কতার কারণে রানা প্লাজা থেকে কিন্তু প্রায় ধসে ধসে পড়ে প্রায় 1200-র মতো মানুষ সেখানে মৃত্যুবরণ করেছিল। আসলে এত ডিটেলসে না যাই, আজকে আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে বিগত আওয়ামী লীগ সরকার আসলে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্যই যে কি ধরনের অপকর্মগুলো করেছিল তার একটি মানে নিছক একটি উদাহরণ হচ্ছে এই রেশমা ঘটনাকে কেন্দ্র করে। তো আমরা জানি যে আসলে যখন আমরা দেখেছিলাম যে রানা প্লাজা যখন ধসে পড়ে, তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে তাদের উদ্ধারের জন্য মানুষ এগিয়ে আসতেছিল, এবং সেখানে কিন্তু বিপুল সংখ্যক মানুষ মারা যায়। তো ঘটনার 17 দিন পরে মানে হুট করেই একটি মেয়ে জীবিত উদ্ধার হয়, এবং তার বিবৃতি অনুযায়ী যেভাবে সে বলতেছিল যে সে কিভাবে বেঁচে ছিল, তো এগুলো একটা সন্দেহের তালিকায় কিন্তু থেকে যায়। আসলে সেই দিন যেটা হয়েছিল, যে রানা প্লাজার ধসের প্রায় 17 দিন পরে একটি রেশমা নামক একটি মেয়েকে জীবিত উদ্ধার করা হয়। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে মানে তার আহ, সেই ঘটনাকে যখন কেন্দ্র করা হয়, তখন মিডিয়া কিন্তু এবং বিশ্ব মিডিয়া সবাই কিন্তু উৎফুল্ল হয়ে সেই নিউজ কিন্তু প্রচার করা হয়েছিল। তো এই ঘটনাটি ছিল শেখ হাসিনা সরকারের একটি পুরোপুরিভাবে বানোয়াট একটি ঘটনা, যেটাকে কিনা রাজনৈতিক ক্ষেত্রে বা বাংলাদেশের বিষয়গুলোকে বা রানা প্লাজার এই ধসের বিষয়টিকে একটি বিশ্ব দরবারে অন্যদিকে একটি মোড় দিয়েছিল। তো আসলে এই ঘটনায় কি ঘটেছিল, আসলে শেখ হাসিনা সরকার কেনই বা এই ঘটনাটি করেছে, আজকে আমি সেটার বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। তো রেশমা নামক যেই মেয়েটি সেখানে উদ্ধার হয় 17 দিন পরে, তো তার বিবৃতি অনুযায়ী এবং শরীরের গঠন অনুযায়ী যেটা বিশ্লেষণ করে পাওয়া যায়, যে আসলে সেই ঘটনাটি পুরোপুরিভাবে একটি বানোয়াট একটি ঘটনা ছিল এবং মিথ্যা ঘটনা। তো সেই ক্ষেত্রে তার যে সহকর্মী ছিলেন তিনিও কিন্তু নিজে বিবৃতি দিয়ে বলেছিলেন যে রানা প্লাজা ধসের প্রায় 1 ঘন্টার মধ্যেই তারা কিন্তু বেরিয়ে এসছিলেন। কিন্তু 17 দিন পরে যখন সেই লোকই আবার রেশমাকে আবার দেখতে পায়, তখন কিন্তু তিনি সে অবাক হয়ে যান যে আসলে এই মানুষটিকে তো আমি নিয়ে এসেছিলাম বের করে, বা আমার সাথে বের হয়ে আসছিল, এই মানুষটা কিভাবে 17 দিন পরে আবার আসলো। তো ওই ঘটনার 1 ঘন্টা পরে যখন নাকি রেশমা উদ্ধার হয়, তখন কিন্তু তাকে একটা চিকিৎসা দেওয়া হয়, এবং 3 দিন পরে রেশমা কিন্তু উধাও হয়ে যায়। মানে রেশমার আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এবং সার্বিক দিক বা সন্দেহের দিক বিবেচনা করে দেখা যায় যে এটা একটি পুরোপুরি ভাবে বানোয়াট ঘটনা ছিল। আর কিছু কিছু দিক উল্লেখ করে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গণমাধ্যম এটার বিচার বিশ্লেষণ করে যেটা বলা হয়, সেটা হলো যে রানা প্লাজা ধসের কয়েকদিন পর্যন্ত কিন্তু সেখানে কোনো মানুষ প্রবেশ করতে দেওয়া হয় নাই। মানে সেখানে আশেপাশে মানুষগুলোকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল, এবং ঘটনায় কতজন মানুষ মারা গেছে সেটাও কিন্তু পুরোপুরি ভাবে স্পষ্টভাবে সরকার সেটা প্রকাশ করে নাই। এবং রেশমা ঘটনাকে কেন্দ্র করে এই এই ঘটনা সাজানোর প্রায় কয়েকদিন আগেই কিন্তু সেই এলাকা পুরোপুরি ভাবে কিন্তু ফাঁকা করে দেওয়া হয়। তো আরো কিছু বিচার বিশ্লেষণ করে যেটা দেখা যায় যে রেশমার নখ এবং শারীরিক গঠন পুরোপুরি ভাবেই অক্ষত ছিল, এবং স্বাভাবিক একজন মানুষের যেভাবে শরীরে গঠন থাকে ঠিক ঠিক এইরকম তেমনই ছিল হচ্ছে রেশমার গায়ের গঠন। তো শেখ হাসিনা সরকার আসলে এই রেশমা নামক এই মেয়েটিকে দিয়ে এই ঘটনাটি কেন ঘটালো? ঘটানোই হচ্ছে মানে 2013 সালে এমনিতেও ছিল ওই ওই সরকারের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের শেষ সময়, অর্থাৎ পরবর্তীতে একটি নির্বাচন অংশগ্রহণ হবে, সেই ক্ষেত্রে রাজনৈতিক একটি কিন্তু অস্থিরতা চলতেছিল বাংলাদেশের মধ্যে। তার মধ্যে হেফাজতে ইসলামের যে বিভিন্ন সভা সমাবেশ সেখানে কিন্তু হামলা চালিয়েছিল এই শেখ হাসিনা সরকার। তো সেই ঘটনাকে চাপা দেওয়ার জন্য এবং আন্তর্জাতিকভাবে একটি চাপ
থেকে রক্ষা পাওয়ার জন্য এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের যে গ্রেপ্তার হয় এগুলোর সমালোচনা থেকে মানে মিডিয়াকে সরিয়ে নেওয়ার জন্য বা এই চাপ কমানোর জন্যই কিন্তু এই রেশমা নামক এই ঘটনাটি ঘটিয়েছিল শেখ হাসিনা সরকার। তো আরো বিশ্লেষণ করলে যেটা বলা যায় যে আসলে এই ঘটনাটি কেন একটি বানোয়াট ঘটনা। রেশমার এই ঘটনাকে কেন্দ্র করে তার কিছুদিন পরেই কিন্তু রেশমার একটি ফাইভ স্টার হোটেলে চাকরি হয়। তো সার্বিক দিক বিবেচনা করে দেখা যায় যে শেখ হাসিনার এই ঘটনাটি পুরোপুরিভাবে বানোয়াট ছিল। তিনি কিন্তু শুধুমাত্র তার রাজনৈতিক ক্যারিয়ার গড়ার জন্য এবং তার স্বার্থ চরিতার্থ করার জন্যই এই ঘটনাটি ঘটিয়েছিলেন। তো শেখ হাসিনা সরকারের হয়তো অপকর্মগুলো আস্তে আস্তে এখন বেরোচ্ছে। আমরা হয়তো সামনে আরো কিছু দেখতে পাবো তিনি কি কি ঘটিয়েছেন বাংলাদেশের মধ্যে। তো এই ঘটনাটি ছিল একটি পুরোপুরিভাবে নিছক একটি বানোয়াট ঘটনা। এটা পুরোপুরিভাবে কিন্তু প্রমাণিত হয়েছে।